আমাকে তো হুজুরে বলছে তুমি আলেম আজকের থেকে। আচ্ছা, ওই হিসাবে আমি আলেম। আপনি কতটুকু লেখাপড়া শেষ করছেন? 1 পাস, 2 পাস, 3 পাস, 5 পাস, কথা নেই। না বেশি লেখাপড়া করিনি, অল্পই করছি। তার মাদ্রাসায় অত 2 বছর। বুঝতে পারেন না যে পাবলিক বা দর্শক শ্রোতা আপনার ভিডিও দেখার পর আপনাকে কি পরিমাণ বাস দিবে, এটা আমি বুঝতে পারেন না। না এটা তো বুঝতে পারিনি যে বয়স হয়ে গেলে রাখাটা নিয়ম, কিন্তু বয়স তো আমাদের কম, ওই জন্য আমি বলছি যে দাঁড়িয়ে কাটিয়ে দিলেই ভালো। ও, তার মানে বয়স হইতে হইবে, তারপর দাঁড়িয়ে হইতে হইব। হ্যাঁ, আমাদের তো দাঁড়িয়ে রাখার এখন ওরকম একটা বয়স নেই। ও, দাঁড়িয়ে। আমি এটা বুঝাইতে চাইছি, মানুষ মারা গেলে কবরস্থানে যায়া দাঁড়িয়ে সেজদা নামাজ পড়া যায়। আপনি বাঁধছেন, এই পাখিটা বাঁধার নিয়ম কি আপনি জানেন? বলতে পারি আপনি একজন আলেম না। আমি যদি এখন আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে পারি আপনি একজন আলেম না, তাহলে কি হবে? কি হবে? নামাজ পড়ছেন? হ্যাঁ পড়ছি। ফজর নামাজ পড়ছেন? পড়ছি। কত ওয়াক্ত পড়ছেন? ফজর নামাজ পড়ি, মাঝে মাঝে পড়ি। তার 4 রেকাত, জোহরের নামাজ 8 রেকাত, আর 4 রেকাত 12 রেকাত মোট। এক লগে পরে 8 রেকাত, পরে 4 রেকাত। 4 রাকাত। মানে জোহর নামাজ কত রাকাত? সুন্নাত, ফরজ আর ওয়াজিব? 6 রাকাত। এশার নামাজ মোট 6 রাকাত। 6 রেকাত। এই কুনুত কোন নামাজে পড়তে হয় আপনি জানেন? হ্যাঁ, জানি। কোন নামাজে বলেন তো একটু শুনি। বলবো? কোন সময় বলবেন? একটু পরে বলি। সব পারি। ভণ্ডামি করতে পারেন? না বন্ডামি করবো কা, যেটা বাস্তবতা ওইটাই। সব পারেন? সব। থেকে আল্লাহর রাস্তায় টেকা টোকা উঠান না। তাহিরির নাম করিয়া? না, হ্যাঁ? আগে উঠাইতাম, এখন আর উঠাই না, মানুষ খারাপ কয়। দর্শক শ্রোতা বলে অনেকে আপনারা গাঁজা দিতে, গাঁজা খাইলে নাকি আপনি ঠিক হয়ে যাবেন, সত্য? সেজদাও করেন? না একটু দোয়া দরিস করি, এখান দাঁড়াই। চুম্বন টুম্বন করেন না? হ্যাঁ হ্যাঁ করি। জাহাঙ্গীর হুজুরেও বাবা কন? মাঝে মাঝে। রেজবি সাহেবকেও বাবা কন? হুম। গিয়াসুদ্দিন তাহিরেরও বাবা কন? হ্যাঁ। বারটা বাবা চোখের ভিতরে ঢুকাই দিতে বলছে, কারণ চোখ পুরোটা কানা করে দিতে কইছে, আপনার মনে হয় কানা চোখে দেখেন না। বিএড নিয়ে লেখাপড়া যোগ্যতা অর্জন করে আপনি কি মাওলানা মুফতি হয়েছেন না হন নাই? না। হন নাই? এটা আপনি ভুল করছেন না? হ্যাঁ আমি ভুল করছি। আলেম? জি। আপনি সিগারেট খান? না সিগারেট আগে খাইতাম। কোনো কোরআনের আয়াত, কোরআনের হাদিস বা কোনো একটা সূরা আমাদেরকে পড়ে একটু শোনাবেন। একটু পরে বলবো। মানে একটু পরে বলি। কেন, আপনি কোরআন হাদিস পারেন না? পারি। কি পারেন? পারি, সবই পারি। আল্লাহির রহমানির রহিম। এই তো পারে। বন্ড। আর বন্ড আমি এই জন্য বলছি, গিয়াসুদ্দিন তাহিরি সাহেব তাকে বলেছে সে আলেম, আর আলেম হয়ে গেছে। ভাই আমাকে মাফ করে দিবেন, আমার ভুল হয়ে গেছে। মানে আমি আরে শয়তানে পাইছি, ওই জন্য কথাটি বলে ফেলাইছি। আসলে আমি আলেম না। আমি আলেম না। গিয়াসুদ্দিন তাহিরি আলেম বলছে জন্য আমি বলছি। জি তার কাছে এই কট খাইছেন। মাজার পূজারীরা এভাবেই আমার কাছে এলেই কট খেয়ে যাবে, ঠিক কি না? যারা মাজার পূজা করে, মাজারকে সেজদা করে, যারা মাজারে জিয়ারত করার নামে মাজারে সেজদা করে, শিরিক করে, বেদাত করে, মাজারে নেশাদ্রব্য পান করে, তারা ইয়ার মতো আমার কাছে আসবে আর ফেসে যাবে, ঠিক কি না? জি জি। মাজারে সেজদা করা যাবে না। যাবে না, মাজারে নেশাদ্রব্য পান করা যাবে না। যাবে না, মাজারে মেলামেশা করা যাবে না। খারাপ কাজ করা যাবে না। চুম্বন করা যাবে না। মনে থাকবে তো? থাকবে। দর্শক শ্রোতা সবার উদ্দেশ্যে বলছেন তো? জি জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আমার ডান পাশে একজন ব্যক্তি বসা আছে। সেই ব্যক্তি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন একজন আলেম, বন্ড আলেম হিসাবে। অর্থাৎ সে গিয়াসুদ্দিন তাহিরির বক্ত আলেম পরিচয় দিছিলেন, মুফতি সাহেব পরিচয় দিছিলেন। মূলত সে আলেম না এবং মুফতিও না, সেটা আমরা প্রমাণ করতে চেয়েছিলাম, কিন্তু সে মুখ খোলে না। সে বলছে আমি আলেম, আপনাকে কেন পরিচয় দিব? বা সে সূরা ফাতিহাও তেলাওয়াত করে না বা কোরআন হাদিস কিছুই পারে না, এমনটাই আমরা বলছিলাম তাকে আবার আমরা নিয়ে হাজির হয়েছি আমাদের স্টুডিওতে। আজকে গুরুত্বপূর্ণ তার কাছ থেকে আমরা কিছু তথ্য সংগ্রহ করব। আসলে মূলত সে আলেম কিনা, কে তাকে আলেম বলেছে, সে মাজারের এত বক্ত কেন, সে তাহিরি সাহেবের বক্ত কেন, তাহিরি সাহেব তাকে আলেম বলেছে এজন্য কি সে আলেম হয়েছে, বা সে আলেম সম্পর্কে কোনো কিছু জানে কিনা, কোরআন হাদিস সম্পর্কে জানে কিনা, আজকে এক এক করে সম্পূর্ণ বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো। সত্যটা প্রকাশ করে আমাদের দায়িত্ব। অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন আসলে সে ভণ্ড আলেম না, তার চোখ উড়িয়ে ফেলতে, সে চোখে চশমা পড়ছে কেন, বিভিন্ন রকমের কথা বলেছেন। আসলে মূলত আপনারা বলতেই পারেন, কমেন্ট বক্স তো আপনাদের জন্য খোলা আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কেমন আছেন? জি ভালো আছি। কাঁদতেছেন আপনি? না। হ্যাঁ কাঁদতেছেন? না কানবো কা। আপনি বুঝতে পারছেন যে আপনার ভিডিওটা এত পরিমাণে ভাইরাল হবে? না। বুঝতে পারেন নাই? না বুঝতে পারিনি। বুঝতে পারেন নাই। আচ্ছা, আপনি কি একজন আলেম? হ্যাঁ আলেম।
সম্মানিত বন্ধুরা, আপনি আলেম? আমাকে তো হুজুরে বলছে তুমি আলেম আজকের থেকে আচ্ছা, ওই হিসাবে আমি আলেম। কোন হিসেবে আপনি আলেম? হুজুরে বলছে তুমি আজকের থেকে আলেম, আমি ওই হিসাবে আলেম। কোন হুজুরে বলছে আপনাকে? তাইরে হুজুর। তাহিরি হুজুর। জি। তাহিরি হুজুর যে আপনাকে আলেম বলছে, কোনভাবে বলছে এটা একটু বলবেন? বলছে তুমি তো লেখাপড়া শেষ করছো, এখন তুমি এখন চলে যাও, তুমি আজকের থেকে আলেম। এটা বলছে। আপনি কতটুকু লেখাপড়া শেষ করছেন? 1 পাস, 2 পাস, 3 পাস, 5 পাস, কথা নেই। না বেশি লেখাপড়া করিনি, অল্পই করছি। তার মাদ্রাসায় অত 2 বছর লেখাপড়া করছি এই পর্যন্তই। এই পর্যন্তই। পাবলিক তো আপনারা চায়, কয় কয় এ যে বাটপারি শুরু করছে, বুঝছেন, এ তো আলেম না। আসলে আপনি এখন যে আলেম কথা বলতেছেন, ঠিক আছে, আমার নিজের কাছে খারাপ লাগতেছে। আসলে এখনো সে বলতেছে সে একজন আলেম। একজন মানুষকে যদি একজনে বলে যে তুমি আজকে থেকে আলেম, সে আলেম হয়ে যায় না? আলেম হওয়ার জন্য তার কিছু দক্ষতা বা যোগ্যতা লাগে, কিছু লেখাপড়া অর্জন করতে হয়। হ্যাঁ যোগ্যতা লাগে, লেখাপড়ার দরকার ছিল, কিন্তু আমি অতটা আপনার ভিতরে কি এমন যোগ্যতা আছে যে কারণে আপনি নিজেকে নিজে আলেম মনে করেন? আমার ভিতরে যোগ্যতা আছে, কিন্তু অতটা না, বেশি একটা লেখাপড়া করি নেই। কিন্তু হুজুর বলছে ওই জন্য আমি আপনার সাথে সাক্ষাৎকারে এই কথাটা বলছি। হুজুরে বলছে জন্য। জি। আচ্ছা, আমার ভিতরে কি কি যোগ্যতা আছে যদি দর্শক শ্রোতার একটু জানাইতেন আপনি, যে আপনার ভিতরে এই যোগ্যতা আছে জন্য আমি আলেম পরিচয় দেন। আমার যোগ্যতার ভিতরে সবই আছে, তো পড়ছি তো কিছুটা, পুরাপুরি না পড়লেও তো কিছু পড়ছি। কিছু বললেই আলেম হয়ে যায়? হুজুর বলছে ওই হিসাবে আর কি, আমি আপনারা ওই দিনকে বলছিলাম যে আমি আলেম। তা আপনি বুঝতে পারেন না যে পাবলিক বা দর্শক স্রোত আপনার ভিডিও দেখার পর আপনাকে কি পরিমাণ বাস দিবে? এটা আমি বুঝতে পারেন না? না এটা তো বুঝতে পারিনি যে পাবলিক এরকম বলবো আমাকে। এটা না বুঝে করছেন? না বুঝেই বলছি। আপনি বলছিলেন দাড়ি বড় হইলে কাটতে হইব। হ্যাঁ আমি বলছিলাম দাড়ি বড় হইলে কাটতে হইব। দাড়ি বয়স হয়ে গেলে রাখাটা নিয়ম, কিন্তু বয়স তো আমাদের কম, ওই জন্য আমি বলছি যে দাড়ি কাটা দিলেই ভালো। ও, তার মানে বয়স হইতে হইব, তারপর দাড়ি হইতে হইব। হ্যাঁ আমাদের তো দাড়ি রাখার এখন ওরকম একটা বয়স নেই। ও, দাড়ি রাখার জন্য আবার বয়স লাগে? হ্যাঁ কিছু মানুষের মানানসই আছে, দাড়িতে মানায়, আর কিছু মানুষের এই দাড়ি রাখার জন্য যে বয়স লাগে, এই কথাটা আপনাকে কে বলছে? আপনি কি লেখাপড়ার ভিতরে কোথাও বই পুস্তকে পাইছেন, না কোনো আলেম বলছে? না এটা আমার মন থেকেই বলছি, কেউ বলেনি। এটা কেউ বলে না? না তার মাইনে আপনি কি বুঝাইতে চান? অর্থ হলো যে দাড়ি বয়স হইলে রাখতে হবে, তার আগে রাখা যাবে না, একটা মানুষই হইতে হইব। রাখা যাবে, কিন্তু আমাকে এই মুহূর্তে বয়স কম হিসাবে, মানুষ ছোট হিসাবে দাড়িটা রাখলে আমার হিসাবে আমাকে আপনি এখন যে মারা যাবেন, আর গ্যারান্টি আছে? না গ্যারান্টি নেই। গ্যারান্টি নাই। তাহলে দাড়ি না রাখলে বলুন যে বয়স হলে রাখবেন, ওই বয়স পর্যন্ত আপনি পাবেন? এটাও কথা, না নাও পাইতে পারি। নাও পাইতে পারেন। জি। জি। আর একটা বিষয় হলো, আপনি বলছিলেন যে মাজারে কয়বরে সেজদা করা যাবে, বলছিলেন কিনা? জি বলছি। কয়বরে সেজদা করা যাবে? আমি এটা বুঝাইতে চাইছি, মানুষ মারা গেলে কবরস্থানে যায়া দাঁড়িয়ে সেজদা নামাজ পড়া যায়, মানে দোয়া করার জন্য। এটা দোয়া করার জন্য আপনি জিয়ারত করতে পারবেন। হ্যাঁ এটাই বুঝাইতে চাইছি। তো এটা আমি তো বললাম যে সেজদা করা যাবে। সেজদা কাকে বলে? সেজদা পাওয়ার মালিক কে? সেজদা করার মালিক আল্লাহ। আপনি পাগড়ি বাঁধছেন? হ্যাঁ। হ্যাঁ, এই যে পাগড়িটা আপনি বাঁধছেন, এই যে পাগড়িটা আপনি বাঁধছেন, এই পাগড়িটা বাঁধার নিয়ম কি আপনি জানেন? হ্যাঁ জানি। কি? মাদ্রাসায় পড়ছি আমরা তো, মাদ্রাসার ছাত্র, আমরা তো পার্কি বানবো। তা পাগড়ি যে আপনি বাঁধছেন, পাগড়ি বাঁধা কি জানেন? ওয়াজিব, মোস্তাহাব, ফরজ না নফল? পার্কি বান্ধা হলো সুন্নত। এই সুন্নত, তাই তো একটা উত্তর দিতে পারছেন, কি সুন্দর। তা পাগড়ি বাঁধা যদি সুন্নত হয়, তা পাগড়ি বাঁধার একটা নিয়ম আছে না? আপনি যে পাগড়িটা বাঁধছেন, পাগড়ি কি কপালের উপরে বাঁধে মানুষে? না এটা তো একটা সৌন্দর্যের লেগে বানছি। ও, সুন্নত না সৌন্দর্যের জন্য বাঁধছেন? হ্যাঁ। মানে কপালের উপরে বাঁধলে সুন্দর দেখা যায়? হ্যাঁ সুন্দর দেখা যায়। হ্যাঁ, অনেক মানুষে ভালোবাসার উপহার দেয়। না সেটার জন্য না, এটা তো তাহলে? বানছি, এটা তো ঠিক আছে, তো পাগড়ি তো ঠিক আছে। কই পাগড়ি ঠিক আছে? আপনি দেখলাম এই যে চোখের একদম এই যে বুড়ো পর্যন্ত আপনি ডাকিয়ে লাইছেন পাগড়ি দিয়া। না এটা বানতে গিয়ে কাপড় লুজ হয়ে গেছে, ওই জন্য নিচে হয়ে গেছে। সবসময় লুজ হয়ে যায়? না আমি তো পুরো টাইট দিলে আবার মাথায় লাগে, তো ওই জন্য একটু লুজ রাখছি। আচ্ছা, আপনি তো একজন আলেম, এখনো বলেন, হ্যাঁ আলেম। এখনো বলেন আলেম, আমি আলেম। আলেম। আর আমি যদি প্রমাণ করতে পারি আপনি একজন আলেম না, আমি যদি এখন আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে পারি আপনি একজন আলেম না, তাহলে কি হবে? কি হবে বলেন? বলেন। তাহলে আপনাকে আমি পুলিশে দিব? পুলিশে দিবেন কেন? মানুষের তো ভুল হয়, আপনি আমার আলেম। হ্যাঁ। সম্মানিত বন্ধুরা, আমার পাশে যে ব্যক্তি বসা আছে, তেহারির
ভক্ত, এমনকি তেহারি সাহেব তাকে নাকি বলেছে আলেম। আমি তেহারি এজন্য বলছি, মানতে নেবেন না, কারণ তাহিরি তাকে বলতে আমার লজ্জা লাগে, কারণ তার টাইটেলটা আমি ব্যঙ্গ করছি, তার নামকে নয়, টাইটেল ব্যঙ্গ করা যাবে, অর্থাৎ তার নাম গিয়াসউদ্দিন তাহিরি। আমি গিয়াসউদ্দিন ব্যঙ্গ করি না কখনো, গিয়াসউদ্দিন তেহারি আর তাহিরি বিনোদন দেওয়ার জন্য বলি। আর তার বক্ত হলো এই যে, তার বক্তের পরিণতি এই অবস্থা, পাগড়ি বাঁধছেন কপালে, সে সূরা ফাতিহাও পারে না, মূলত আবার সে চোখে লাগাইছে কালো চশমা, সূরা ফাতিহা কি দিয়ে পড়তে হয়, কোন নামাজে কিভাবে পড়তে হয় তাও তো মনে হয় জানে না, ঠিক মতো নামাজও মনে হয় আদায় করে না। ফজরের নামাজ পড়ছেন? হ্যাঁ পড়ছি। ফজরের নামাজ পড়ছেন? পড়ছি। কত ওয়াক্ত পড়ছেন? ফজর নামাজ পড়ি, মাঝে মাঝে পড়ি। ফজরের নামাজ পড়ি। মাঝে মাঝে পড়েন? হ্যাঁ মাঝে মাঝে পড়ি। সবসময় পড়তে পারেন না? সবসময় পারি না। আপনি একজন আলেম, ফজরের নামাজ মাঝে মাঝে পড়েন? না, ওই যে অনেক সময় তো খারাপ লাগে শরীর, এই জন্য উঠতে পারি না। ও, অনেক সময় শরীর খারাপ লাগে এজন্য উঠতে পারেন না, আল্লাহ হেফাজত করুক। ঠিক আছে, আল্লাহ হেফাজত করুক আপনাকে। আরেকটি বিষয় হলো যে আপনি জোহরের নামাজ পড়েন? হ্যাঁ জোহরের নামাজ পড়ি সবসময়? সবসময়। জোহর নামাজ কত রাকাত বলেন তো? সুন্নাত ফরজ? 12 রাকাত। সুন্নাত আর ফরজ হুম। 12 রাকাত। আমার একটু মিলাই দেন, সুন্নাত আর ফরজ 12 রাকাত কিভাবে? 10 রাকাত, 8 রাকাত আর 4। 8 রেখাত আর 4 রেখাত। জোহরের নামাজ 8 রেখাত আর 4 রেখাত, 12 রেখাত মোট। এক লগে পরে 8 রেখাত, পরে পরে 4 রেখাত। 4 রাকাত। মানে জোহরের নামাজ এক লগে 8 রেখাত পরে, পরে আবার 4 রেখাত পরে, মোট 12 রেখাত। 12 রাকাত। আপনি একজন আলেম। আলেম। আচ্ছা, তাহলে আরেকটা বিষয় একটু জানি ভাই, আপনার আমার কষ্ট লাগে, আমি হাসি কেন জানেন আচ্ছা, আমার ভুল আপনার কথা শুনলে? ভুল হলে একটু বললেন, আমি তো কথা মানে আউলিয়ে যাই, ওই জন্য বলতে পারি না। আপনি হাসেন কা? ও, আপনি কথা হাউলেছেন, ঠিক আছে, ভালো একটি কথা বলছেন। যদি না জানেন না, ভুল হলে আপনাকে বলে দেবো ইনশাআল্লাহ, আমি বলে দেবো আপনাকে। মূল বিষয় একটু যাই। হ্যাঁ, মূল বিষয় হলো আপনি এশার নামাজ তো পড়েন? হ্যাঁ পড়ি। হাসা, পড়ি। আপনাকে কিন্তু এবার মুট করে ধরছি আজকে, আজকে এমনভাবে আপনাকে ধরছি, ঠিক আছে, আজকে আর ছাড় দেওয়া যাবে না। কোনো একদিন ছাড় দিছিলাম, ঠিক আছে, আপনি আলেম বলে এখানকে পার পেয়ে গেছিলেন, আজকে আর পার পাবেন না, আজকে আর ছাড় দেওয়া হবে না। আজকে আপনার সত্যটা প্রকাশ করবই আমরা, দর্শক শ্রোতার আজকে আমরা জানিয়ে দেবো আসলে তাহিরির ভক্ত আর তেহারির ভক্ত, বা তেহারি সাহেব যাদেরকে আলেম বলে তারাই কি আপনার মতো আলেম হয়ে যায়? মাজারে সেজদা করা যায়, আবার ফজরের নামাজ মাঝে মাঝে পড়েন, মাঝে মাঝে মিস হয়ে যায়, জোহরের নামাজ এক লগে 8 রেখাত, তারপরে আবার 4 রেখাত, 12 রেখাত, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার আপনি একটু বলেন এশার নামাজ কত রাকাত, সুন্নাত, ফরজ আর ওয়াজিব? 6 রাকাত। এশার নামাজ মোট 6 রাকাত। 6 রেখাত। কিভাবে একটু বলেন তো? 4 রাকাত, 2 রাকাত। 4 রেখাত আর 2 রেখাত। আপনি একজন আলেম? হ্যাঁ আলেম। আপনি একজন আলেম, এশার নামাজ 6 রেখাত। হ্যাঁ। সম্মানিত বন্ধুরা, সে একজন আলেম, এশার নামাজ নাকি 6 রাকাত, সে বলতিছে সত্য? হ্যাঁ সত্য। আপনারও কাম তো এখন পিডানোর। কে? হ্যাঁ, এশার নামাজ সুন্নাত প্রথমে 4 রেখাত, ফরজ 4 রেখাত, 8 রেখাত, তারপরে সুন্নাত 2 রেখাত, 10 রেখাত, তারপরে নফল বাদ দিলাম আমি, আবার যদি আপনি বেতরের পড়েন তাহলে 13 রেখাত। আপনি কীভাবে বললেন যে এশার নামাজ 6 রেখাত? আপনি জীবনে নাম মসজিদে গেছেন? তো মসজিদে গেছি না। কোন মসজিদে গেছেন? মসজিদের নাম কি? আপনারা বাড়তি নামাজ পড়েন, ওই জন্য আমি তো বাড়তিটা পড়ি নাই, ওই জন্য বাড়তিটা ধরিনি। তো এটা কি বাড়তি নামাজ হইল নি? ওয়াজিব নামাজ কি বাড়তি হয়? আবার ওয়াজিব পড়বেন না আপনি, সুন্নাত পড়বেন না, ফরজ পড়বেন না? সবাই উক্তের নামাজ, বেশি মানুষ উক্তের নামাজ পড়িয়া চলে যায়। তা ওক্তের নামাজ কয় রেখাত? উক্তের নামাজ 6 রাকাত। 6 রেখাত কিভাবে বলেন? 4 রাকাত, 2 রাকাত। 4 রেখাত তো ফরজ, 2 রেখাত সুন্নাত, বেতরের নামাজ পড়বেন না, ওয়াজিব? না, ওইটা তো বেশি মানুষ পড়ে না। কেন পড়ে না? পড়ে না, সময় থাকে না, এই জন্য চলে যায়। আরে বড় আফসোস, আপনার জন্য বড় আফসোস। আচ্ছা, দোয়ায় কুনুত কোন নামাজে পড়তে হয় আপনি জানেন? হ্যাঁ জানি। কোন নামাজে বলেন তো একটু শুনি। বলবো? কোন সময় বলবেন? একটু পরে বলি। একটু পরে বলবেন, মনে নাই? না আছে মনে, একটু পরে কই। একটু পরে কইবেন? হুম। ওরে, ঠান্ডা খাবেন? না, কি খাবেন? কিচ্ছু খাবো না। হ্যাঁ, গরম বেশি লাগতেছে। এই আলেম পরিচয় আর কোথাও দেবেন? আলেম পরিচয় আর কোথাও দেবেন বলেন? হ্যাঁ দেব না। কি জন্য দিবেন? মার খাওয়ার জন্য? কে মাল খেম কে? হ্যাঁ, মার খেমু কা? তাহলে আপনি তো আলেম না, আপনি তো জালেম, আপনি তো একদম জালেম, আপনি আলেম পরিচয় আর দেবেন কোথাও? কথা বলেন না কেন? হ্যাঁ দিব।
আপনি যদি আলেম পরিচয় হ্যাঁ দিব দিব বলেন কেন? আপনি আলেম পরিচয় আলেমের পরিচয় দেন আপনার। আপনি আলেমের কি যোগ্যতা আছে আপনার ভিতরে? আপনি শুধু আলেম পরিচয় দিবেন, আপনি কি বাটপারি শুরু করছেন কেন? আমি নামাজ পড়ি, আমি কিসের নামাজ পড়েন আপনি? আপনি ঈশার নামাজ বলেন 6 রাকাত, যোহরের নামাজ বলেন 12 রাকাত, 8 রাকাত নামাজ একলগে। আর জীবনে কি 8 রাকাত নামাজ একলগে পড়া যায়? এক লগে পড়ে না, 4 রাকাত 2 রাকাত এভাবে পড়ে। তো 4 রাকাত 2 রাকাত 12 রাকাত হয় কেমনে সুন্নাত আর ফরজ? আপনি জিগাইলাম, আপনি কইলেন 8 রাকাত আর 4 রাকাত 12 রাকাত। 2 রাকাত করে পড়ে ভাঙ্গা। 2 রাকাত 6 বার 12 রাকাত পড়ে। 4 রাকাত পড়বো একবারে, পরে আবার 2 রাকাত করে 2 বার পড়বো। তা ওই কয় রাকাত? 8 রাকাত। 8 রাকাত। আপনি কইলেন 12 রাকাত। 8 রাকাত 12 রাকাত আর বাড়তি কিছু পরে, আবার 4 রাকাত আছে একসাথে। এই আহারে বড় আফসোস। আচ্ছা আচ্ছা, আপনি একটু বলবেন তাহিরিকে আপনি কতদিন যাবত চিনেন? তার সাথে বহুত দিনের আগের সম্পর্ক, বহুত তার ফোন নাম্বার আছে আপনার কাছে? ফোন নাম্বার আছে, এখন সাথে নাই। আপনার তখন চেহারা লাগে বান্ধে রাখবেন, আপনার তেহারি বাবারে বলেন যে ফোন দিতে আপনাকে সারাই নিতে। না এখন তালামারি রাখবো তো আপনাকে এখানে। না, তারা মারবেন কে? আপনার এখন এই যে তালামারি রাখবো, কারণ আপনি তো একজন ভণ্ড। না আমি বন্ড না। আপনি ভণ্ড না তাই কি? কি করছি আমি বন্ড? এই যে আপনি তো কিছুই জানেন না, নিজেকে আলেম পরিচয় দেন। তা থেকে বন্ড হয়ে গেল মানুষ? অবশ্যই আপনি একজন ভণ্ড। আচ্ছা, আপনি তো অনেক কিছুই জানেন, আলেম। তাহলে আপনি একটু বলেন, লেখাপড়ার যোগ্যতা আপনার কি কি কোনো সার্টিফিকেট আছে? আছে। কি সার্টিফিকেট আছে আপনার? আমি এসএসসি করছি। এসএসসি? এ তো জেনারেল লাইনে পাস করছেন। হ্যাঁ এসএসসি করছেন না পড়ছেন? পড়ছি। এসএসসি পাস করছেন? হ্যাঁ বুঝলাম না। এসএসসি পাস করছি এসএসসি পুরোই পাস করছেন? পুরা 100%? 100%। আচ্ছা, তাহলে আরেকটা আপনার কাছে জানার বিষয় যে গুগল পড়ছেন আপনি? হ্যাঁ গুগলে কি কি আছে? সব আছে। সব আছে? হুম সব পারেন? সব পারি। হ্যাঁ, সব পারি। ভণ্ডামি করতে পারেন? না বন্ডামি করবো কা, যেটা বাস্তবতা ওইটাই। সব পারেন? সব। সব? আচ্ছা, আপনি এই যে মানুষের কাছ থেকে আল্লাহর রাস্তায় টেকা টোকা উঠান না তাহিরির নাম করিয়া? না, হ্যাঁ? আগে উঠাইতাম, এখন আর উঠাই না। মানুষ খারাপ কয়। ভুলে গেছেন? ভুলে গেছি। টাকা পয়সা উঠে কি নিজে খাইতেন না কাউরে দিতেন? না ওই যে গরিব পোলা হয় না, আছে বাচ্চা কাচ্চা করে দিতাম আর কি। কোনো মাদ্রাসার নাম করে উড়াইতেন? না না, তাহলে এমনি আল্লাহ রাস্তায় উঠাইতাম পোলা ভাইনের কথা বললে। নিজেও পেট পূজা করতেন সেটা দিয়া? এই মাঝে মাঝে খাইতাম আর কি। আচ্ছা, মাজারে সেজদা করছেন? না মাজার যাই না, অনেক দিন হয়েছে। কেন যান না কেন? বৃষ্টি বাদর হয়তো ওই জন্য যাই না। আপনার তো পাবলিক খুঁজতে আছে, কারণ আপনার গণতলাই দিব। না পাবলিক খুঁজবো কা? মাজারে আনাচে কানাচে পাইলো আপনার গলন্দলাই দিব পাবলিক। না পাবলিক আমরা বোঝেন আমার কথা, বোঝেন আপনি? বলেন। আপনার পাবলিক গণতলাই দিবে। কেন? আপনি তো আলেম কিন্তু কিছু জানেন না, এই জন্য। আপনি তেহারির নাম বেচে খাইতেছেন, তাহিরির নাম বেচে খাইতেছেন আপনি, গিয়াসুদ্দিন তাহিরির নাম বেচে খাইতেছেন আপনি, চান্দামান্দা উড়ি বোনায় খাইতেছেন এজন্য। না এখন উঠাই না, সন্ধ্যা মন্দার কথা বললেন না তো এদিকে। এখন উঠেন না? আগে উঠাইতাম অনেক আগে, এখন আর উঠাই না। ভালো হয়ে গেছেন? ভালো হয়ে গেছি। ভালো হয়ে গেছেন। আচ্ছা, আপনি সূরা ফাতিহাটা একটু সবাই দর্শকদের উদ্দেশ্যে পড়ে একটু শুনান তো। না এখন না, পরে শোনাবো। না, একটু সূরা ফাতিহাটা একটু শুনি আমরা। আপনি তো একজন আলেম, সূরা ফাতিহাটা একটু শুনান আমাদেরকে। না ভাই এখন শোনান যাবে না। কেন শুনান যাবে না কেন? অর্থ কি? গরম তো এখানে, পরে এক সময় শোনাই। ওই টিস্যুর বক্সটা দাও তো ভাইয়া, আমাকে টিস্যু দিচ্ছি। না না, একটু গামটাম হলে একটু মুছে নেবে না? বক্সটা দাও পুরোটা। হ্যাঁ, একটু মোছেন মোছেন। লাল, আমার একটু গরম লাগতেছে আপনার জন্য। হ্যাঁ নাকি? আরাম হ্যাঁ লাগতেছে? গরম বেশি। ফ্যান ছাড়তেছি না তো, কারণ ফ্যানে তো আওয়াজ টানে, আপনার কথাটা পাবলিক ক্লিয়ারভাবে বুঝতে পারবে না। আপনি তো আলেম, আপনাকে জালেম তারা বলবো কিভাবে বলবো যদি ফ্যানের শব্দ বেশি হয়? আপনার কথা তো দরকার আছে। বলেন কি বলবেন? পাগলাগারোতে কতদিন আগে গেছিলেন? পাগলা আলাদা যাবো কেন? আপনি তো একদিন পাগল। না, পাগল কি কখনো বইয়া থাকতে পারে এখানে? অনেকে দর্শক শ্রোতা বলে, অনেকে আপনারা গাঁজা দিতে, গাঁজা খাইলে নাকি আপনি ঠিক হয়ে যাবেন, সত্য? সেটা তারা খায় দেখা তারা অন্যকে বলে যে আপনি গাঁজা খান। আমি তো গাঁজা খাই না। না, কোনো সময় খাইছেন নেছেন নি আগে? কখনো না, হ্যাঁ, কখনো খাইনি।
খান নাই? তাহলে অনেকে বলতেছে যে আপনি একটা পাগল, আপনি গাঁজার সাথে আপনার সাথে সম্পর্ক, অন্য কোনো সম্পর্ক নাই, সত্য? না, আমি গাঁজা খাই না। গাঁজা তো সিদ্দি খান? কিচ্ছুই খাই না। কলকি? না, তো মাজারে তো এইসব খায় বেশি, আপনি যান না? এসব ভিতরে থাকি না। তো বাবার দ্বারা থাকেন? বাবার কাছে যাই, মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করি, আইসা পড়ি, কবর জিয়ারত করি, এই মাজার জিয়ারত করে চলে আসি। সেজদাও করেন? না, একটু দোয়া দরিস করি, দাঁড়ে এই। চুমো টুমন করেন না? হ্যাঁ হ্যাঁ করি। চুমুন করেন? হ্যাঁ। চুমুন করেন? মাজারে চুমো দেওয়া যাইব? হ্যাঁ যাইব। চুমো দেওয়া যাইব? মাজারে খাদেমের পায়ে চুমো দেওয়া যাইব? না। তাহলে খাদেমের মাথায়? কপালে। কপালে? আর মাজারে? মাজারে দেওয়া যাইব। মাজারে দেওয়া যাইব। এখন যে পাবলিক, যারা দর্শক শ্রোতা এখানে আছে, যারা আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখে, বুঝছেন, হেরা কইতেছে যে আপনি একটা ভণ্ড, আপনার তাহিরি বাবাও একটা ভণ্ড। তাহিরিকে আপনি বাবা বলেন? হ্যাঁ বাবা বলি। তাহির সাহেবকে বাবা বলেন। আপনার সংগঠনে কতজন লোক আছে? কোন সংগঠন? হ্যাঁ, কোন সংগঠন মানে আমার মতন কয়জন আছে? হ্যাঁ হ্যাঁ, আপনার মতো, আপনার দলে? না, আমরা তো তার শিষ্য, আমরা তার কাছে লেখাপড়া করছি, ওই হিসাবে আমরা তার কথা শুনি। এই আছি 7-8 জন আছে। বর্তমান সমাজে একটা ডায়লগ আছে ভালো, ডায়লগটার নাম কি বলতে পারেন? না। বসেন বসেন, নাকি? আচ্ছা, কিয়ামতের ময়দানে যখন আপনারা আটকাই দিব আল্লাহ পাক রব্বুল আলামিন, ফেরেশতারা যখন আপনার নামে বিচার দায়ের করবে, তখন আপনি কি জবাব দিবেন? সবাই যে জব দেয় আমিও সেই জব দিব। আমি বলবেন কি গিয়াসউদ্দিন বাবার ভক্ত? না, সেখানে কি আর এটা হয়? কি হয় তা সেখানে? সেখানে আল্লাহর নাম, দুনিয়াতে যেটা করছি সেটাই বলতে হবে। তা দুনিয়াতে আমি ওই যে বাবারে খোঁজেন, নামাজ তো পড়েন নাই। না, বাবা তো একটা নাম, সবারই তো বাবা আছে, সেটা তো আর কিছু না। তা সবাই বাবা থাকলে আবার সে বাবা, আপনি তারে আবার বাবা কন কেন? না, বলছি সে উস্তাদ, মুরব্বী, মুরব্বিলে সে বাবার সমান তাকে বলা যায়। এই জন্য বলা যায়। হ্যাঁ। তার বয়স আর আপনার বয়স তো প্রায় সেম, বাবা হইলো কেমনি আপনার? না, সে তো বহুত আমার সিনিয়র। প্রায় তো আপনার কাছাকাছি স্থান লাগে। না না, সে আমার সিনিয়র। আপনার সিনিয়র হইলে বাবা খাওয়া যাইব। হ্যাঁ। রেজবি? সেও। সেও বাবা? জাহাঙ্গীর? সেও বাবা। সেও বাবা? মানে জাহাঙ্গীরকে আপনি বাবা বন? জাহাঙ্গীর হুজুরেও বাবা কন? মাঝে মাঝে। রেজবি সাহেবকেও বাবা কন? গিয়াসউদ্দিন তাহিরিরও বাবা কন? হ্যাঁ। সুন্নি আলেমদের সবাইরে বাবা কন? হ্যাঁ। আর আমাদেরকে যারা ওহাবি বলে আর কি, সবাই সুন্নি দাবিদার, যারা আমাদেরকে ওহাবি বলে আখ্যা দেন, এই আলেম ওলামা, তাদেরকে কি বলেন? বড় হুজুর বাবা, এই। তাদেরকেও বড় হুজুর বাবা কন? কারে কারে বাবা কইছেন আমার একটা নাম কন তো শুনি। মুরব্বী যারা আছে তাদেরকে তো আমরা এইভাবেই ডাকি, এছাড়া আর কি বলবো। ওই দর্শক শ্রোতা বলছে যে আপনি বন্ডামি করেন, চশমা চোখে দিয়ে আইলে বার দিয়ে আপনার চোখ এবার গুতা মারিয়া চোখ কানা করে দিতে। ফিরে যদি আপনি বন্ডামি করেন, আলেম পরিচয় দেন, তাই এই যে মাইক্রোফোনের বারটা চোখের ভিতরে ঢুকাই দিতে বলছে, কারণ চোখ পুরোটা কানা করে দিতে কইছে। আপনি মনে হয় কানা চোখে দেখেন না? না, আমি চোখে দেখি তো। দেখেন, চোখ ক্লিয়ার আছে? চোখ ক্লিয়ার আছে না, আমি ভণ্ডামি করছি? দেন আপনি চশমা চোখে দেন, আপনার রাখিয়া বলে আবার একটি যাবেন, দরকার নাই, থাক। ঠিক আছে, চোখ ক্লিয়ার আছে? হ্যাঁ। তা বার দিহান গুতা দেবো চোখের মধ্যে? কারণ আপনি তো আলেম না, আপনি তো বাড়ার গুতো খাওয়ার যোগ্য, ঠিক কি না? আমি আলেম না, ঠিক আছে, কিন্তু আমাকে তো হুজুর বলছে তুমি এখন। আরে মেয়ে, হুজুর বলছে আলেমের জন্য কি আপনি আলেম হয়ে যাইবেন? এটা কোনো কথা? ভাই, আমি হুজুরের কথা রাখতে গিয়ে আপনাকে বলছি যে আমি আলেম। তাই জন্য হুজুরের কথা রাখতে গিয়ে আপনি কি আলেম বলে সে দিবেন সব জায়গা? আলেম শব্দের অর্থ কি জানেন আপনি? না। আপনি জানেন, আপনি কেন বলবেন আপনি আলেম? আমার তো হুজুরে বলে দিছে যে তুমি তোর হুজুরের খেতা কিলে, হুজুরে কি আলেম বলছে আপনাকে? আপনি একটা ভণ্ড মেয়া, তাহির হিসাবে একটা ভণ্ড মেয়া, আর আপনার গোষ্ঠী সহ মেয়া, যত তাহিরের ভক্ত আছে সব ভণ্ড। আপনার সব গোষ্ঠীতে সবাই কি তাহিরের ভক্ত? না, বক্তব্য যারা আপনার মতো ভক্ত সবই হলে ভণ্ড এরকমের। এটাও লিগেলে নাই আপনারা। ফাজলামি শুরু করছেন, মাদারে সেজদা করা যাইব, দাড়ি কাটবেন, আবার কইতেছেন নামাজ 6 রেকাতুল ইশার নামাজ, কি উল্টো ফুল্টো কথা বলেন মেয়া। আপনি একজন আলাম, আর আমি একজন আলেম, ফাজলামি শুরু করছেন আপনি মেয়া। হ্যাঁ, ফাজলামি শুরু করছেন, কথা কন না কেন? হ্যাঁ বলেন। বলতে তো আছি আমি, আপনি শোনেন না? আমরা সারা জীবন যেটা করে আছি সেইটাই বলতেছি আপনাকে। সারা জীবন কি করে আইছেন? বাবা বাবা বললে আইছেন? বাবা বললে কি জান্নাতে যাওয়া যাইব? সে আল্লাহ, সে কয়েকটা রোজা নামাজ করে, তার সাথে যদি
যারা নামাজ রোজা না করে তারাও যদি তার কাছে থাকে আসা যাওয়া হয় তাও সব আছে। সব আছে, সে একটা বন্ধু তার কাছে নামাজ রোজা না করলেও সব আছে, নামাজ রোজা না করে তার কাছে যাইবো, হ্যাঁ যাইবো, তার থেকে শিখবো, নামাজ পড়বো। তার কাছে শিখবো। আপনি কি শিখছেন? আমি তাই যাই শিখলাম। আমার সে মন্ড বলছে, না, আমার তো সে আলেম বলছে, আলেম আলেম বলে চাইলে দিছে। গেলি আলেম বলে, হ্যাঁ, গেলি সেখানে আলেম বলে, তার কাছে গেলে আমার এই আলেমা এসে পড়ছে। গেছুন তাহির কাছে গেলি আমার আলেম সাহেব আইসে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো লোক। অনেক ভালো লোক। আপনারা টাকা পয়সা দেয়? না, টাকা পয়সা দিব কে, আমরা মাঝে মাঝে যাই বাবার জন্য কিছু নিয়ে যাই, খাওয়া দাওয়ার এই। গরু ছাগল? হ্যাঁ, গরু ছাগল দিই মাঝে মাঝে, মাঝে মাঝে দেন। খাসি মাসি দেই। আপনার বিজনেস কি, আপনি খাসি দেন? বিজনেস আছে অনেক বড়। অনেক বড় বিজনেস আছে, ডাকাইতের সর্দার। না, ডাকে যেতে যাম করি, ভালো কাজ করি, ভালো কিছু করি, খারাপের দ্বারা আমি নেই। ভালো কদ্র হতে দেখলামই আপনাকে আমি, ভালো কাজ করি, সব মানুষের চেনা জানা, বুঝেন না, আর খারাপ কাজ করি না। খারাপ কাজ করেন না। আর যদি খারাপ কাজ করতে আপনাকে দেখি? আমাদের ওস্তাদ শিখিয়ে দিছে, জীবনে যা করবা ভালো কাজ করবা, খারাপ ধরনের পথে যাবা না, সেই কাজ করবা না। আচ্ছা, আপনি এখন সঠিক প্রশ্নের উত্তর দিবেন। বলেন। আপনি একজন আলেম না, আপনি লেখাপড়া সার্টিফিকেট পাশ করে তারপর আপনি আলেম হন নাই, ঠিক কি না? সার্টিফিকেট নিয়ে লেখাপড়ার যোগ্যতা অর্জন করে আপনি কি মাওলানা মুফতি হয়েছেন না হন নাই? না। হন নাই, এটা আপনি ভুল করছেন না? হ্যাঁ, আমি ভুল করছি। এই ভুল আপনি স্বীকার করেন না দর্শক শ্রোতার সামনে? যারা আপনাকে বলতেছে যে সে আলেম না, এই দর্শক শ্রোতার উদ্দেশ্যে আপনি কি বলবেন বলেন? হ্যাঁ, আমি এটা ভুল, কিন্তু আমার তো হুজুরে বলে দিছে তুমি আজকের থেকে আলেম। হুজুরে বলে দিছে, কিন্তু দর্শক শ্রোতা যারা জানে, আমরা জানি, তারপর আপনি দরা খাওয়াই দিছে আপনাকে, আপনাকে তো আমি ধরে বইছি, তো আপনি তো আলেম না সেটা আমি বুঝতে পারছি, দর্শক শ্রোতাও বুঝতে পারছে। এখন আপনি সেটা দর্শক শ্রোতারা খোলসাভাবে একটু বলেন যে আপনি আলেম না, বলেন। হ্যাঁ, আমি আলেম না, কিন্তু আমার হুজুরে বইলা দিছে তুমি আজকের থেকে আলেম, তোমার লেখাপড়া শেষ, তুমি যাও। তো ওই হিসাবে আমি এখানে আসছি এই হুজুরের কাছে, হুজুরে বলছে, ওই জন্য তার কথার উত্তরে আমি এই কথাটি বলে দিচ্ছি। আপনি একজন আলেম, জি। আপনি সিগারেট খান? না, সিগারেট আগে খাইতাম, খাই না। সিগারেট খাই না, আগে খাইতেন? ছোট থাকতে খাইতাম আর কি, ছোটবেলায়। মাদ্রাসায় থাকতে খাইতেন হ্যাঁ, না স্কুলে? মাদ্রাসায়। আপনি করে এসএসসি পাস করছেন, এসএসসি পাস জেনারেল লাইনে, আর কোন মাদ্রাসায়? এসএসসি পাসও করছি, আবার মাদ্রাসার লাইনেও পড়ছি, আমি দুই দিকেই পড়ছি। ও, তা সিগারেট খাইতেন কতদিন আগে? সিগারেট আর 5 বছর আগে আগে খাইতাম, এখন আর খাই না। এখন আর খান না? এখন মাঝে মাঝে খান? খুব কম। খুব কম, মাঝে মাঝে খান? না খাওয়ার মতনই। না খাওয়ার মতোই। ওই ফজরের ওই না উঠতে পারলেন, সিগারেট একটা খাইয়ালন? না, ওই শুনতে আলাপ পাই না, ঘুমাই থাকি। ও, ফজর সময় ঘুমাই থাকে, নামাজে আলাপ পান না? যে সময় আলাপ পাই ওই সময় উঠি, নামাজ পড়ি এই। আর যেকালে সবাই জানিয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, সেকালে নামাজ না পড়তে বলে আগে একটা সিগারেট খাইয়ালন, পেট ক্লিয়ার করার জন্য। না না, সিগারেট মিনিট খাই না। এই দেখো মাঝে মাঝে খান? আগে খাইতাম, এখন আর খাই না। আরে আফসোস, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। সম্মানিত বন্ধুরা, আমার পাশে যেই ব্যক্তি বসে আছেন তাকে কিন্তু আমরা ধরেছি, তাকে এনেছি, তাকে কিছু বলার দরকার ছিল, ইতিমধ্যে আপনারা কমেন্টে তার মতামত জানাবেন। তাহিরুদ্দিন গিয়াসুদ্দিন তাহিরি সাহেব, উনি বলেছেন যে সে একজন আলেম, আর আলেম হয়ে গেছে। লেখাপড়ার যোগ্যতা কতটুকু সেটা আপনার মাঝে তুলে ধরছি, নামাজ কীভাবে পড়ে সেটা আপনাদের মাঝে তুলে ধরছি, সিগারেট খায় কিনা সেটা আপনাদের মাঝে তুলে ধরছি। পরবর্তীতে কিন্তু সে নিজে স্বীকার করছে আসলে কিন্তু সে আলেম না, সে আলেম পাশ করে না আর কি, এটাও তার একটা বলার ভুল ছিল। সে এখনও স্বীকার করতেছে না, কিন্তু তার একটা বলার ভুল ছিল, আসলে সে ওইভাবে আলেম না। একজন আলেম বললেই মানুষ আলেম হয় না, আলেমের যোগ্যতা অর্জন করতে হয়, আলেমের সার্টিফিকেট লাগে, আলেমের লেখাপড়ার যোগ্যতা অর্জন করতে হয়, আলেমের ভিতরে একটা আবেগ থাকতে হয়, এলেম কালাম থাকতে হয় তার ভিতরে। তার ভিতরে কি আছে? আপনার ভিতরে এরকম কিছু আছে? হ্যাঁ আছে। কি আছে? সবই আছে। ভণ্ডামি? না, বন্ডামিকা সবই ভণ্ডামি আছে। ভালো কিছু আছে। কি আছে আমার একটু কিছু দেখান। শেষ মুহূর্তে আপনি কোনো কোরআনের আয়াত, কোরআনের হাদিস বা কোনো একটা সূরা আমাদেরকে পড়ে একটু শোনাবেন। একটু পরে বলবো। মানে একটু পরে বলি। কেন, আপনি কোরআন হাদিস পারেন না? পারি। কি পারেন? পারি, সবই পারি, কম বেশি সবই পারি। সবই পারেন, তা একটা কিছু বলেন। না, একটু পরে কই। খালি সূরা ফাতিহাটা একটু বলেন, একটু শুনি, এটা তো সবাই পারে কম বেশি আলহামদুলিল্লাহ। পরে বলবো। তা বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়েন, বলেন। পরে কই।
এখন একটু বলেন, সমস্যা কি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো পারেন না কইছে কেটা। এই তো সুন্দর হয়েছে। আর কি বলবো? সূরা ফাতিহার একটু বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলছেন। না পরে কি, হ্যাঁ পরে বলবো। এটা আমরা একটু দেবো দর্শক শ্রোতা জানাবার জন্য যে সে মোটামুটি অর্থ হইলেও পারে, মান সম্মান কিছু হইলেও থাকবে, নাহলে নাহলে কিন্তু দর্শক শ্রোতা আপনার মান সম্মান রাখবে না, বুঝতে পারছেন? কিছু হইলেও মান সম্মানটা থাকবো, তাহলে গিয়াসউদ্দিন তাহিরের নাম কিছু হইলেও থাকবে, নাহলে তার বক্তের নাম আর থাকবে না, আজীবনে তারা মুছে যাবে। নাম কি মানুষে সব কিছু দেওয়া পারে? অবশ্যই এটা নামই, নামের গুণে টানে এই জমানায়, জানেন সেটা? বলেন বলেন একটু বলেন। না কি বলবো? সূরা ফাতিহা বলেন একটু। একটু পরে কম। একটু পরে কবেন? এখন কি বাগবেন? না চলে যান, সময় নেই। কই চলে যাবেন? অবশ্যই কাজ আছে। আপনার এখন কাম হইলে ওস্তাদি একটা মার দেওয়া, বুঝতে পারছেন? কে? ইচ্ছে মতো ক্লাসা পিটানো, কেন পাবলিক দিয়ে পিটানো দরকার এখন আপনাকে। মালবেন কে? আপনি যে কাম করছেন মায়ের কামই তো করছেন নাকি? সম্মানিত বন্ধুরা, সে আসলে আলেম না, সে একজন ভণ্ড আলেম, সে নামদারি ভণ্ড। তাকে আলেম বললে আমাদের ভুল হবে, সে একটা ভণ্ড। আর ভণ্ড আমি এই জন্য বলছি, গিয়াসউদ্দিন তাহিরি সাহেব তাকে বলেছে সে আলেম, আর আলেম হয়ে গেছে। আসলে তার মুখোশটা আমরা খোলার জন্যই আবার তাকে নিয়ে আসছিলাম। পাগড়ি একটা বাঁধছে দেখেন না কপালের উপরে, কি উল্টো পাল্টা শুরু করছে। আল্লাহ তাকে হেদায়েত দান করুক, দোয়া করবেন তার জন্য, আমরা দোয়া করি। আর যেটা দেওয়ার উত্তম মাধ্যম আমরা ভিডিওর বাইরে দিয়ে দেবো, জানেন তো এগুলা ভিডিওর ভিতরে আবার চলে না। ইনশাআল্লাহ যেটা সার্চ করার ইনশাআল্লাহ ভিডিওর বাইরে আমরা সার্চ করে দিব। তা আপনারা মনে কিছু করবেন না, সবাই ভালো চোখে দেখবেন তাকে। আর যেহেতু সে ভুল স্বীকার করছে, ভুল স্বীকার করছেন? জি আমি ভুল স্বীকার করছি, আমার ভুল হয়ে গেছে, হুজুরে বইলা দিছে, ওই জন্য আমি এই কথাটি বলছি। আমি আসলে সত্যি আমি আর আলেম না, আমি এর পাল্লায় পড়িয়া কথায় কথা আমি এই কথাটা বলে লাইছি আমি আলেম। আমার পাল্লায় ফিরে করছেন, আমি আপনাকে শিখাইতেছি। না না না, আপনার কথা আমাকে জিজ্ঞাসা করছেন, আমি আপনার ওই কথার ফান্দে করে আমি এই কথাটি বলে ফেলাইছি। বাস্তবতা আমি আলেম না। মাঝে মাঝে সিগারেট খাই না সিগারেট খাই না, এটি বাদ দিয়ে দিছি। তাহলে আপনি আলেমরা স্বীকার করছেন, আপনার ভুল হয়েছে। হ্যাঁ কোনোদিন আর এই পরিচয় দিবেন না। না আর পরিচয় দিব না, এটা ভুল হয়েছে। এবার দর্শকদের ক্ষমার দৃষ্টিতে তাকান, হাত জোর করেন, আমাকে সবাই মাফ করে দেন, আসলে আমার ভুল হয়েছে। 80-90 লক্ষ মানুষ আপনার ভিডিও দেখছে, 80-90 লক্ষ মানুষ। আপনি যে আলেম, বন্ড আলেম, সেটা সবাই প্রকাশ হয়েছে। এখন আপনার সবাই দৃষ্টিতে হাত জোর করে ক্ষমা চান যে আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। বলেন আল্লাহ যেন আমাকে মাফ করে, আল্লাহর কাছে তওবা করে নেবেন যে আপনি আলেম না। বলেন দর্শক শ্রোতার দৃশ্যে বলেন। ভাই আমাকে মাফ করে দিবেন, আমার ভুল হয়ে গেছে, মানে আমি আর শয়তানে পাইছি, ওই জন্য কথাটি বলে ফেলাইছি। আসলে আমি আলেম না, আমি আলেম না। গিয়াসউদ্দিন তাহির আলেম বলছে, তো আমি বলছি। জি তার সাহেব আমাকে বলছে তুমি আজকের থেকে আলেম, ওই জন্য আমি এখানে আইয়া এই কথাটা বলে ফেলাইছি। আবেগের ঠেলায় ভালোবাসতেন তাকে। জি তাকে ভালোবাসি। আমার কাছে এই কট খাই গেছেন, জি আমার কাছে এই ধরাটা খাইছেন, আর জি। কোথায় রকমের ধরা খান নাই? না। সব জায়গাতে বাসিয়েছেন টিয়া পয়সা লইয়া, জি মানে মিলাদপুরে সব জায়গাতে লইয়া আইছেন মোটা অঙ্কের, জি। ধরা খান নাই কোথাও। না। আমার কাছে এই কট খাইছেন। মাজার পূজারীরা এভাবেই আমার কাছে এলেই কট খেয়ে যাবে, ঠিক কি না? যারা মাজার পূজা করে, মাজারকে সেজদা করে, যারা মাজারে জিয়ারত করার নামে মাজারে সেজদা করে, শিরিক করে, বেদাত করে, মাজারে নেশাদ্রব্য পান করে, তারা ইয়ার মতো আমার কাছে আসবে আর ফেসে যাবে, ঠিক কি না? জি জি। মাজারে সেজদা করা যাবে না। যাবে না, মাজারে নেশাদ্রব্য পান করা যাবে না। যাবে না, মাজারে মেলামেশা করা যাবে না। খারাপ কাজ করা যাবে না। চুম্বন করা যাবে না। মনে থাকবে তো? থাকবে। দর্শক শ্রোতা সবার উদ্দেশ্যে বলছেন তো? জি জি। জি, জীবন আর করবেননি না। জীবনে এই যে এই গিয়াসউদ্দিন তাহিরি সহ বিভিন্ন আলেম ওলামাদের নামার বাঙ্গাই খাইবেন না না না। আর বড় বড় সুন্নি ওলামা একরাম আলেম দাবি করবেন, না। মনে থাকবে তো? থাকবে। ঠিক আছে, এটা জানি মনে থাকে, ঠিক আছে? জি। সম্মানিত বন্ধুরা, তাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, হয়তো শয়তানের দোকায় পরে হয়তো ভুল করছে, এই পাগড়ি ফুকরি খুলে লাইবেন, ঠিক আছে? জি। এটা আপনারা মানায় না, সুন্নাত আমি বলি এর জন্য, পাগড়ি বান্ধার একটা নিয়ম আছে, আপনার এই পাগড়িতে মানায় না, মানাসি হতে হলে উপরে বাঁধতে হবে আরো, ঠিক আছে? জি। সেইভাবে বানবেন না, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, ঠিক আছে? জি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।